যখন একঘেয়েমি মাছ, মাংস, ডিম, পনির খেয়ে খেয়ে অরুচি হয়ে যাবে, তখন কিন্তু এভাবে করে আলু ভুনা রেসিপি বানিয়ে নিতেই পারো। নমস্কার বন্ধুরা, তোমাদের কপিকা চ্যানেলে আরও একবার ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। আজকে আমি বানাতে চলেছি ধাবা স্টাইলে আলু ভুনা রেসিপি। খুবই সাধারণভাবে বানানো হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো বন্ধুরা, কিভাবে বানাচ্ছি, কি করে বানাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। কেউ কিন্তু স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু জানতে পারবে না কি করে বানানো হলো এই আলু ভুনা। তখন কিন্তু ভালো হবে না, তখন বলবে আমি হয়তো রান্নাটা ভালো করতে পারিনি, তো সেজন্য ভালো হয়নি। তো সেজন্য বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করার জন্য, তাহলেই জানতে পারবে কিভাবে বানানো হয়ে যায় খুব সহজে এই আলু ভুনা রেসিপি, একদম ধাবা স্টাইলে। আর এই আলু ভুনা রেসিপি তোমরা নান, পরোটা, রুটি সবের সাথে খেতে পারবে। তো চলো আর কথা না বলে দেখা যাক কিভাবে বানাতে চলেছি আলু ভুনার রেসিপি। সকাল সকাল স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে আলু ভুনার রেসিপি বানাবো বলে। তো বন্ধুরা চলো দেখতে থাকো কিভাবে বানাচ্ছি আলু ভুনার রেসিপি। আলু ভুনা বানানোর জন্য আমি দুটো বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি গ্রেট করে নেওয়া পেঁয়াজ, গ্রেট করে নেওয়া টমেটো, আদাটাকে থেতো করে নিয়েছি, রসুনটাকে থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। রান্নাটা করব আমি সাদা তেলে, তার জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি দিচ্ছি 1 চামচের মতো গোটা জিরে। গোটা জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, সে সময় আমি দিয়ে দেব গ্রেট করা পেঁয়াজ। আমি কিন্তু পেঁয়াজ একটা বড় সাইজের ব্যবহার করেছি। আর এই রান্নাটা করার সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রাখলেই ভালো হয়। তো তেলের মধ্যে পেঁয়াজটা দেবার পর একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে মিশিয়ে দেব থেতো করা আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তোমরা চাইলে পেস্ট বানিয়েও দিতে পারো, কিন্তু যেহেতু ধাবা স্টাইলে বেশিরভাগ রান্না কিন্তু এভাবে থেতো করেই দেওয়া হয়, এতে খাবারের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো সেজন্য আমি থেতো করে দিলাম। সমস্ত কিছু দেওয়ার পর এবার ভালো করে আরেকবার নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না গোল্ডেন কালার আসছে। দেখছো কালারটা চেঞ্জ হয়ে গেছে, গোল্ডেন কালার চলে এসছে। এরপর এর মধ্যে মিশিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, মিশিয়ে দেব 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর মিশিয়ে দেব 1/2 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচের মতো জিরে গুঁড়ো, আর মিশিয়ে দেব 1/2 চামচের মতো হলুদ। তো সমস্ত কিছু দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটা। একটা সুন্দর কালার বেরিয়ে এসছে। এরপর আমি গ্যাসের আঁচটাকে কিন্তু একটু বন্ধ করে রাখলাম। এর মধ্যে মিশিয়ে দেব 3 চামচের মতো ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার সময় আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করেই দিই, যাতে একটা ছিটা ছিটা ভাব যেন না হয়ে যায়। তো টক দই দেওয়ার পর আমি 1 মিনিটের মতো এভাবে একটু নেড়ে চেড়ে নিলাম মশলার সাথে। এরপর আমি গ্যাসটাকে অন করে দিলাম। তো এভাবে করে ভালো করে কষিয়ে নিচ্ছি টক দইয়ের সাথে মশলাটাকে। কালারটা কিন্তু অসাধারণ বেরিয়েছে। আর মিশিয়ে দেব গ্রেট করে রাখা টমেটো। আমি কিন্তু এখানে একটা টমেটো ব্যবহার করেছি, যেহেতু টক দই দেওয়া আছে, তো সেজন্য একটা টমেটোই ব্যবহার করেছি। টমেটোটা দেবার পর
যাতে ভালো করে টমেটোটা সেদ্ধ হয়ে যায়, তো সেজন্য আমি একটা ঢাকনা লাগিয়ে রেখে দিলাম। যতক্ষণ টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ আমি অন্য দিকে একটা কড়াই চাপিয়ে দিলাম। তার মধ্যে 1 চামচের মতো আমি সাদা তেল নিয়েছি আর 1/2 চামচের মতো নিয়েছি বাটার। এবারে বাটারটা তেলের মধ্যে গলে গেলে ওর মধ্যে মিশিয়ে দেব কাটা পেঁয়াজ আর কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি মিশিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম দিয়েও একটু নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়েও আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু 2 মিনিট এভাবে করে একটু রান্না করব, একদম এটাকে হাই আঁচে করছি। তো এরপর মিশিয়ে দেব একটু কসুরি মেথি। আমি হাতের মধ্যে কসুরি মেথি নিয়ে নিয়েছি, হাতের মধ্যে একটু ঘষে নিয়ে কসুরি মেথি মিশিয়ে দেব। এরপর মিশিয়ে দেব গরম মশলা, 1/2 চামচেরও কম আমি দিচ্ছি গরম মশলা। এবারে সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব। আর যখন এভাবে ভাজা ভাজা করবে তখন গ্যাসের আঁচটা কিন্তু একদম হাইতে রাখবে। তো এভাবে করে দেখছোই ভাজা ভাজা হয়ে গেছে, গ্যাসের আঁচটাকে আমি বন্ধ করে দিয়েছি। এরপর অন্যদিকে দেখি গ্রেভিটা কি হয়েছে। তো আমি কিন্তু ঢাকনা খুললাম, গ্রেভি কিন্তু দেখেছো রেডি হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে, টমেটোটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। আমি কিন্তু পুরো রান্নাটা করেছি একদম লো আছে, যেহেতু আলু ভুনা আর কি, তো সেজন্য ভুনা জিনিসে একটু ভুনে ভুনে করলেই বেশি খেতে ভালো লাগে, মানে যতটা কষিয়ে কষিয়ে রান্না করবে। আর দেখছো তো তেল বেরিয়ে এসছে আর কত সুন্দর মশলাটা কষানো হয়েছে। এরপর আমি ভালো করে আরেকবার নেড়ে চেড়ে নেব, একটু কষিয়ে নেবার পর এর মধ্যে মিশিয়ে দেব জল কিন্তু আমি নর্মাল টেম্পারেচারে রাখারই জল ব্যবহার করলাম। জল দেবার পর আর একটু ঢাকা লাগিয়ে রেখে দেবো যাতে যতক্ষণ না ফুটে আসছে। তো এভাবে করে দেখছি ফুটে এসছে, গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। আর এটা কিন্তু বেশি ঝোল হলে ভালো লাগবে না, যেহেতু ভুনা একটু কষা কষা টাইপেরই ভালো লাগে। এরপর মিশিয়ে দিলাম এইখানে ধনে পাতা কুচি মিশিয়ে দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। তো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, গন্ধ বেরিয়ে এসছে, এর তেলও ভালো করে বেরিয়ে চলে এসছে। এরপর মিশিয়ে দেব আমি যেটা আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুটাকে এর মধ্যে মিশিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু মাশরুম রান্নাও এভাবে করতে পারো, পনির রান্নাও এভাবে করতে পারো। তো এভাবে করে মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর একটু ভালো করে 2 মিনিটের মতো আর একটু কষিয়ে রান্না করে নেব। গ্যাসের আঁচটা কিন্তু একদমই লোতে রেখেছি। আমার রান্না কিন্তু একদম রেডি, তোমরা দেখতেই পারছো। এরপর এটাকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব। তো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম আর কালারটা দেখতেই পাচ্ছ কতটা অসাধারণ হয়েছে, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। তো বন্ধুরা, যখন তোমাদের একঘেয়েমি মাছ মাংস ডিম খেয়ে অরুচি হয়ে যাবে, তখন কিন্তু এভাবে করে ধাবা স্টাইলে আলু ভুনা বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই আলু ভুনা রেসিপি পরোটা, রুটি, তারপর লাচ্ছা পরোটা, নান সবের সাথে খেতে ভালো লাগবে। তো আজকের আমার তৈরি করা ধাবা স্টাইলে ভুনা আলু তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না, কারণ তোমাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় তো আমি সব সময় থাকি। আর যেসব বন্ধুরা মাছ মাংস খাও না, একদম পিওর ভেজ, আজকের রেসিপিটা কিন্তু তোমাদের জন্য। তোমরা কিন্তু এভাবে করে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে।
আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবার জন্য। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু একদমই অন করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা অন থাকলে আমি যেসব রেসিপি দেব প্রতিদিন সেগুলো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তাড়াতাড়ি। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে করে আলু ভুনা একবার বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমাদের সবার কাছ থেকে আমি বিদায় নিলাম। টাটা।